একজন ডাক্তার হতে চাওয়া সাধারণ মেয়ের স্বপ্ন কি ভেঙে দেবে তার শ্বশুরবাড়ি, নাকি অনুভবের হাত ধরে লাজু ফিরবে নতুন শক্তিতে? সুদেবের বাড়ি থেকে লাজুকে নিয়ে একরকম জোর করেই নিজের বাড়ির পথে বেরিয়ে পড়ে অনুভব। রাস্তায় যেতে যেতে লাজু বারবার অনুরোধ করে, তুমি আমাকে স্টেশনে নামিয়ে দাও, আমি একাই চলে যেতে পারবো, আমি আর তোমাদের বাড়িতে ফিরতে চাই না। অনুভব একটু বিরক্ত হয়, কিন্তু তার চোখে চিন্তার ছাপ স্পষ্ট। সে বলে, তুমি চুপ করবে? তোমার শরীরের অবস্থা দেখেছ? এত জ্বরের পরেও তুমি দাঁড়িয়ে আছো কিভাবে? তুমি এত দুর্বল কেন? সত্যি করে বলো, ওরা কি ঠিকমতো খেতে দিয়েছে? লাজু চোখ নামিয়ে ফেলে, ধীরে বলে, গরিব বাড়িতে এত কিছু আশা করা যায় না, তবুও দীপা দিদি আর বৌদি আমার জন্য অনেক কিছু করেছে, আমি তাদের দোষ দেব না। অনুভব এবার গম্ভীর হয়ে যায়। সে বলে, এখন এসব ভাবার সময় না, তুমি এই অবস্থায় কোথাও যেতে পারবে না, তুমি আমাদের বাড়িতে থাকবে, বিশ্রাম নেবে, ঠিকমতো খাবে। লাজুর চোখে ভয় জমে ওঠে। সে বলে, আমি যদি তোমাদের বাড়িতে যাই তাহলে ওরা আমাকে আর মেনে নেবে না, আমি পুরোপুরি একা হয়ে যাব। অনুভব দৃঢ় কণ্ঠে বলে, তুমি একা নও, আমি আছি, তোমার লোকাল গার্জেন আমি, তোমার কোনো ক্ষতি হতে দেব না, তুমি এখন শুধু নিজের কথা ভাবো। এরই মধ্যে বাড়ির সামনে গিয়ে পৌঁছায় তারা। বেল বাজতেই দরজা খোলে বনলতা, আর সামনে লাজুকে দেখে সে অবাক হয়ে যায়। সে বলে, এ কি লাজু, তুই আবার এই বাড়িতে? অনুভব সাথে সাথে বলে, কেউ লাজুকে কিছু জিজ্ঞেস করবে না, যা জানার আমার কাছে জিজ্ঞেস করো। সে অনুকে ডাকে আর বলে, ওকে ভেতরে নিয়ে যাও, ওর বিশ্রাম দরকার। অনু লাজুকে দেখে চমকে যায়। সে বলে, তোর এই অবস্থা কেন? তুই কিছু খাসনি, না নিজেকে এভাবে শেষ করে ফেলছিস কেন? জেঠুমণি এসে উদ্বিগ্ন রে বলে, কি হয়েছে তোর? এত খারাপ অবস্থা হলো কিভাবে? জেঠিমণিও একই কথা বলে, তার চোখে স্পষ্ট দুশ্চিন্তা। কিন্তু হঠাৎ করেই বাড়ির এক মহিলা বিরক্ত হয়ে বলে, আবার এসে হাজির হলো, এতদিন বাড়িতে শান্তি ছিল, এখন আবার শুরু হবে। বনলতা ঠান্ডা গলায় বলে, সুদেব তোকে নিয়ে যায়নি, তুই আবার ফিরে এলি, জানিস তো এবার তোকে আর ওরা নেবে না। এই কথায় লাজুর বুকটা কেঁপে ওঠে। ঠিক তখনই অনুভব সামনে এসে দাঁড়ায়। সে বলে, বনলতা, তুমি যা বলার আমাকে বলো, লাজুকে নয়, ও অসুস্থ। তার কণ্ঠে এমন দৃঢ়তা ছিল যে কেউ আর কিছু বলতে পারল না। অনু লাজুকে নিয়ে ভেতরে চলে যায়। বাড়ির ভেতরে উত্তেজনা বাড়তেই থাকে। একজন বলে, সুদেব যদি আবার এসে ঝামেলা করে? অনুভব শান্ত কিন্তু শক্ত গলায় বলে, সে যা বলবে আমাকে বলবে, তোমাদের কেউ চিন্তা করবে না। আমি কি ওকে রাস্তায় ফেলে আসতাম? আমি এতটা স্বার্থপর নই। সে আরও বলে, ওর শরীরের অবস্থা দেখেছ? যদি কিছু হয়ে যেত তখন কি হতো? জেঠুমণি ধীরে বলে, তুই ঠিকই করেছিস, কিন্তু ওদের বাড়িতে খবর গেলে ঝামেলা হবে। অনুভব বলে, সব আমি সামলাব। বনলতা এবার তীক্ষ্ণ চোখে তাকিয়ে বলে, তুমি লাজুকে নিয়ে এত ভাবছ কেন? তোমার কি লাভ হচ্ছে? অনুভব রেগে যায়। সে বলে, আমি যা করি নিজের ইচ্ছাই করি, তুমি এসব নিয়ে মাথা ঘামাবে না। বনলতা বুঝে যায় ব্যাপারটা সহজ নয়। এদিকে ঠাম্মি এসে লাজুকে দেখে চোখ ভিজে যায়। সে বলে, তোকে ওরা একদমই যত্ন করেনি, তুই এখানে থাক, নিশ্চিন্তে থাক। লাজু ভেতরে ভেতরে ভেঙে পড়ে। সে ভাবে, এখন যদি সত্যি আমাকে ওরা তাড়িয়ে দেয়, আমি কোথায় যাব? ঠাম্মি তার মাথায় হাত রেখে বলে, আমি আছি, সব ঠিক হয়ে যাবে। অনুভব তখন বলে, আমি ওদের বাড়িতে খবর দেব, কিন্তু লাজু এখানেই থাকবে। জেঠিমণি বলে, তাহলে সুদেবকে ফোন করে জানানো উচিত। বনলতার কাছ থেকে নাম্বার নিতে গেলে অনুভব হঠাৎ বলে, তুমি তো ওকে শিখিয়েছ কিভাবে লাজুকে কষ্ট দিতে হয়, তাই না? বনলতা অপমানিত হয়ে যায়। সে বলে, তুমি আমাকে অপমান করছো? অনুভব বলে, সত্যিটা তুমি নিজেও জানো। এদিকে সুদেবের বাড়িতে ঝড় শুরু হয়ে গেছে। তার মা রেগে বলে, ওই মেয়েকে আর বাড়িতে ঢোকানো হবে না। সুদেব বলে, আমি তো ওকে বলেছিলাম 2 ঘন্টা লিখে চলে আসতে, কিন্তু ও শোনেনি। দীপা রেগে যায়। সে বলে, পরীক্ষা ছেড়ে চলে আসতে বলেছিস তুই? এত নিচে নামলি কবে? সুদেবের বাবা আরও রেগে যায়। সে বলে, নিজে কিছু করতে পারিস না, আবার বউকে আটকাস? সে চিৎকার করে বলে, এখনই গিয়ে ওকে ফিরিয়ে নিয়ে আয়, না হলে এই বাড়ির দরজা বন্ধ। সুদেব দ্বিধায় পড়ে যায়। সে বলে, এত রাতে কিভাবে যাব? কিন্তু কেউ তার কথা শোনে না। এদিকে লাজু বিছানায় শুয়ে শুধু ভাবতেই থাকে, এখন কি হবে? সবকিছু কি ভেঙে যাবে? অনুভব দূরে দাঁড়িয়ে মনে মনে সিদ্ধান্ত নেয়। সে লাজুকে আর কখনোই সুদেবের হাতে ফিরতে দেবে না। যাই হোক, সে লাজুর পাশে থাকবে শেষ পর্যন্ত। অনুভব লাজুকে তার ঘরে শুইয়ে দিয়ে বাইরে আসতেই দেখে বনলতা আর শ্রী এক কোণে দাঁড়িয়ে ফিসফাস করছে।
অনুভব বুঝতে পারে এরা সহজে দমার পাত্র নয়। অন্যদিকে সুদেব তার মায়ের উস্কানিতে আরও ক্ষেপে গিয়ে বলে, আমি যাব না, ওই মেয়েকে যে নিয়ে এসেছে সেই থাকুক ওর সাথে, আমার আর কোনো সম্পর্ক নেই। সুদেবের বাবা হারান তখন গর্জে উঠে বলে, তুই না গেলে আমি নিজে গিয়ে আমার বৌমাকে নিয়ে আসব। তোর মতন অযোগ্য ছেলের ঘর লাজু কেন করবে সেটা আমি জানি না, কিন্তু ও এই বাড়ির বউ, সেই মর্যাদা ওকে দিতেই হবে। দীপা তখন হারানকে শান্ত করার চেষ্টা করে, আর মনে মনে ভাবে অনুভবের কাছে লাজু অন্তত সুরক্ষিত আছে। কিন্তু লাজুর মন মানে না। সে বিছানায় শুয়ে ছটফট করে আর ভাবে অনুভবের এই উপকার সে শোধ করবে কি করে। যদি তার শ্বশুর বাড়ি থেকে তাকে ত্যাগ করা হয়, তবে তার পড়াশোনার কি হবে? সে কি মাঝপথে সব ছেড়ে দেবে? ঠিক সেই সময় অনুভব ঘরে ঢুকে এক গ্লাস দুধ আর কিছু ফল নিয়ে আসে। লাজুকে বলে, চুপচাপ খেয়ে নাও, বেশি কথা বলবে না। লাজু কাঁদতে কাঁদতে বলে, আপনি কেন আমাকে নিয়ে এলেন? এবার তো আমার সব শেষ হয়ে গেল। অনুভব কঠোর গলায় বলে, কিছু শেষ হয়নি, বরং একটা নতুন শুরু হয়েছে। যে স্বামী তার স্ত্রীর পড়াশোনার গুরুত্ব বোঝে না, তার জন্য চোখের জল ফেলা বৃথা। তুমি এখন শুধু নিজের শরীরের দিকে তাকাও। রাতে বনলতা চুপি চুপি সুদেবকে ফোন করে বলে, শোন সুদেব, অনুভব কিন্তু লাজুকে আর ছাড়বে না। তুই যদি এখনই কিছু না করিস, তবে তোর হাত থেকে লাজু সারা জীবনের মতো বেরিয়ে যাবে। সুদেব রেগে গিয়ে বলে, আমি কাল সকালেই আসছি, দেখে নেব অনুভব কৃষ্ণ কত বড় লোকাল গার্জেন হয়েছে। পরের দিন সকালে সুদেব অনুভবের বাড়িতে এসে চিৎকার শুরু করে বলে, আমার বউকে আটকে রাখার অধিকার আপনাদের কে দিয়েছে? অনুভব শান্তভাবে বেরিয়ে এসে বলে, আটকে রাখিনি, ও অসুস্থ, তাই ওকে চিকিৎসা করাচ্ছি। সুদেব বলে, চিকিৎসার নাটক করে পরকীয়া চালাচ্ছ তাই না? এই কথা শোনা মাত্রই অনুভব সুদেবের কলার চেপে ধরে বলে, মুখ সামলে কথা বল, লাজু এই বাড়ির মেয়ের মতন, আর ওর গায়ে হাত তোলার চেষ্টা করলে পুলিশে দেব। সুদেব ভয় পেয়ে পিছিয়ে যায়, কিন্তু বনলতা তখন আগ বাড়িয়ে বলে, একটা পরপুরুষের বাড়িতে বিবাহিতা মেয়ে থাকবে কেন? এটা তো পাড়ার লোক ভালো চোখে দেখবে না। জেঠুমণি তখন বনলতাকে থামিয়ে দিয়ে বলে, আমরা সবাই তো আছি এখানে, খারাপ হওয়ার কি আছে? লাজু ঘর থেকে বেরিয়ে এসে বলে, আমি কারো কাছে বোঝা হতে চাই না। সুদেব, চলো, আমি তোমার সাথেই যাব। অনুভব বাধা দিতে গেলে লাজু তাকে চোখের ইশারায় থামিয়ে দেয় আর বলে, নিজের ভাগ্য আমাকেই লড়তে হবে। তবে অনুভব লাজুকে কথা দেয়, যে কোনো বিপদে সে তার পাশে ঢাল হয়ে দাঁড়াবে। সুদেব লাজুকে এক প্রকার টেনে হিচোয়ে নিয়ে যায়, কিন্তু লাজুর চোখে তখন আর ভয় নেই, বরং জেদ চেপে বসেছে যে সে ডাক্তার হবেই। আর অনুভবের দেওয়া সেই সাহসটাই তার এখন একমাত্র সম্বল। অনুভব বারান্দায় দাঁড়িয়ে লাজুর চলে যাওয়া দেখে আর মনে মনে প্রতিজ্ঞা করে যে এই লড়াইয়ে সে লাজুকে হারতে দেবে না। সুদেব বাড়িতে ফিরে লাজুকে একটা অন্ধকার ঘরে বন্ধ করে রাখতে চায়, কিন্তু হারান আর দীপা রুখে দাঁড়ায়। তারা বলে, লাজু এই ঘরেই থাকবে, আর কাল থেকে ও আবার কলেজে যাবে। সুদেব অবাক হয়ে যায়, তার নিজের বাড়িতেই সে কোণঠাসা হয়ে পড়ছে। অন্যদিকে বনলতা ফোন করে কমলাকে বলে, তোমার ছেলেকে সাবধান করো, অনুভব কিন্তু তলে তলে অন্য চাল চালছে। লাজুকে নিয়ে অনুভব একা ঘরে বসে লাজুর রেজাল্টের কথা ভাবে। সে জানে লাজু অনেক ভালো ফল করবে, আর সেদিনই হবে সুদেব আর বনলতাদের যোগ্য জবাব। আগামী দিনে লাজুকে হয়তো আরও অনেক অগ্নি পরীক্ষা দিতে হবে, কিন্তু অনুভবের বিশ্বাস সত্যের জয় হবেই, আর লাজু তার স্বপ্ন পূরণ করে সবার মুখ বন্ধ করে দেবে। এভাবেই গল্পের মোড় এক নতুন উত্তেজনার দিকে এগিয়ে যায়, যেখানে একদিকে আছে সুদেবের সংকীর্ণতা আর অন্যদিকে অনুভবের নিঃস্বার্থ আশ্রয়, আর লাজুর অদম্য লড়াইয়ের মানসিকতা। পরবর্তী সময়ে লাজু কি পারবে সব বাধা কাটিয়ে তার লক্ষ্যে পৌঁছতে, নাকি সুদেবের ষড়যন্ত্রে তার স্বপ্ন ধুলোয় মিশে যাবে তা সময়ই বলবে। তবে অনুভব যে ছায়ার মতো লাজুকে আগলে রাখবে তা এখন নিশ্চিত। আপনার কি মনে হয়, অনুভব কি লাজুকে নিজের কাছে রেখে ঠিক করেছে? কমেন্টে জানান।